তো এখন যাচ্ছি ডক্টর দেখাতে। আর এই প্রথম আমরা আমাদের স্কুটি নিয়ে যাব। আমি তো চালাবো না, কেননা এখনও আমি পুরোপুরি ঠিকঠাক শিখিনি। বুনুই চালাবে। আর বুনু অলরেডি আমাদের দুই বোনের নাম কিন্তু লিখে নিয়েছে স্কুটিতে। তো আরেকবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। এর আগেও দেখিয়েছিলাম, কেমন আছে জানিও। তো আমাদের খুব শখের এবং যত্নের জিনিস। যাই হোক, তারপর আমার দুটো মাকে টাটা করে দিলাম আর বেরিয়ে পড়লাম। প্রথম আমরা একটু দূরে যাচ্ছি আর বুনু ড্রাইভ করছে, তো একটুখানি ভয়ও ছিল মনে, আবার ভালোও লাগছিল। যাই হোক, ও পুরোপুরি শিখে গিয়েছে, কোনো ভয় নেই। নিশ্চিন্তেই ছিলাম আর বিশ্বাসও ছিল যে হ্যাঁ, আমরা ঠিকভাবে পৌঁছে যাব। কিন্তু আমার বাবা মা বেশি টেনশন করছিল। তো এই তো ইতিমধ্যে চলে এসেছি। এখন তোমরা ভাববে যে আমার কি হয়েছে, আমি কেন গিয়েছি। আসলে আমার হোমিওপ্যাথি ওষুধ চলে, যেহেতু আমার শরীরে অনেক সমস্যা আছে। বিশেষ করে আমার হেড পেন খুব হয়, মাথা যন্ত্রণা আমার ভীষণ, ইদানিং আমি থাকতে পারছি না। আর মন অসুস্থ থাকলে বাহ্যিক সমস্ত কিছুই যেন অসুস্থ লাগে। যাই হোক, এইসব কথা বাদ দিই। তো এই তো আমাদের প্রিয় ডাক্তারবাবু। প্রিয় কেন বললাম বলো তো, কেননা ডাক্তারবাবু এমন একটা মানুষ না, খুব মিশুকে। আর আমাকে এমনভাবে শাসন করে, এমন করে যেন মনে হয় যেন আমি ওনার নিজের মেয়ে আছি। খুব বকে আমাকে। আমার মানে 1 মাস আগে ডাক্তার দেখানোর কথা ছিল, কিন্তু আমি দেখাতে আসিনি, সেজন্য আমাকে খুব বকাঝকা করে। আর এই তো প্রেশার চেক করে, যতবার প্রেশার চেক করে দেখে কখনো কমে গেছে, শুধু কমেই যায় আমার। আগেরবারেও কমে গেছিলো, এখন যদিও বা একটু ঠিক আছে, তবুও ঠিকঠাক থাকতে হবে বললো। তো যাই হোক, খুব ভালো জিনিস, ঠিক হয়ে যাবো আশা করি। তারপরে এই তো আমরা আবার চলে এসেছিলাম বাড়ি। কিন্তু আমি বুনুকে বললাম যে দেখ, এখন তো পুরো ফাঁকা রোড আছে আর ওয়েদারটাও ভীষণ সুন্দর, তো আমাকে দে না, আমি একবার চালাই। আমার খুব ইচ্ছে করছিলো। এভাবেই তো শিখতে হবে বলো, নাহলে কী করে শিখবো। কিন্তু বুনু খুব ভয় পাচ্ছিল, বলছিল না তোকে তো আমি রোডে দেবো না। মানে রীতিমতো আমি জোর করে বলেছি যে আমি চালাবো, মানে চালাবো। তো আমি চালিয়েছিলাম, যেহেতু ফাঁকাই ছিল দেখতে পাচ্ছ। তারপর চলে এসেছিলাম বাড়ি। টাটা।